বন্ধুরা আজকে অন্য বাজারে গেছি। আজকে হচ্ছে কত তারিখ? আজকে কত তারিখ? 6 না 5? যার আসবে নাকি। তো মুখটা একটু ফ্রেশ দেখাচ্ছে না, অ্যালার্জিটা না উঠলে মুখ ফ্রেশ হয়ে যাবে। অনেক খাটতে পারি, অনেক মস্তানির কাজ করছি। এই জানো তো আমাদের ওখানে, ওমা জানো মা, কল্যাণগড় মোড়ের দুপাশে ওই যে চার মাথাটা, যে দুপাশে একটা হচ্ছে হাবড়ার দিকে যেতে আর একটা কচুয়ার দিকে যেতে, জাস্ট মোড়টার ওই যে বট্টাপুর মন্দিরটা পার হয়ে একটা বাম্পার হচ্ছে, আর একটা হচ্ছে ওই যে একটা লন্ড্রি ছিল না, কার লন্ড্রি জানি, হাবড়ার দিকে যেতেই ওখানে একটা বাম্পার হচ্ছে। ওই দুটো বাম্পার হচ্ছে, মানে ইসের উপরে বসাচ্ছে। আমি যখন গেছি তখন রোলা গাড়ি দেখেছি, এখন দেখলাম ওই যে আমার কি রে এখানে কিছু হবে। তারপর আসার সময় দেখলাম উঁচু করে দিয়েছে। সত্যি যাও অবস্থা ছিল, যেদিক দিয়ে পারতো যেত। আমার তো মনে হয় সুরির সঙ্গ আর আমাদের এদিকটাও দেওয়া উচিত। না এই দিকটা হয়নি, এখন এখন দেবে কিনা জানি না। ভীষণ দরকার, এমনকি আমাদের এই দিকটাতেও দরকার, বাড়ির দিকটাতেও। তিনটে যা যা রাস্তা আমাদের এদিকে, নেতাজি ক্লাবের এদিক দিয়ে এসে উসে বাবা। তো যাই হোক দেখলাম। তারপরে বাজার গেলাম, বাজার যাচ্ছি, সেই ভাইটার সাথে টোটোতে যাচ্ছি। টোটোটা বলে কি, ভাইটা দিদি আমি বুঝতে পারিনি, টোটো নিয়ে বেরিয়েছি, কি ঠান্ডা লাগছে। ওই যে যাচ্ছে হাওয়াটা আজকে ভীষণ ঠান্ডা, ধারণা করতে পারবে না। আমি ওড়না পেঁচিয়েছি, অন্যদিন অতটা চাদর গায়ে দিই না, চাদরটা আমি মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছি। আবার কি ঠান্ডা। তারপর নেমেছি যখন, যে বাজারে গেছি সেই বাজারটা বললাম একটা স্কুলের পাঁচিলে আটকা পড়ে, যার জন্য হাওয়াটা আসে না, বুঝেছো? ওরে কি ঠান্ডা হাওয়া, মানে শীতল নাক কান দিয়ে ঢুকছে এরকম, খুব ঠান্ডা। হ্যাঁ এই তো এখানে 10টা। তারপরে মায়ের 10টা রুটি নিয়েছি আগে, দোকানদারকে ইশারা করেছি 10টা রুটি দাও, 10টা রুটি দাও। বলে তরকারি নেবেন না, বলছি না তাড়াতাড়ি দাও তো হবে। 4 গরম আছে এখনো, অনেক প্যাক প্যাক করে যাচ্ছে। তারপরে রুটি নিয়েছি 10টা, অন্যদিন 15টা নিই। মা বলেছে ছোটো হলে 15টা, বড় হলে 15 বড় রুটি খায় না, একটা অন্য দোকান। তারপরে বাজারে গেছি, বাজারে গিয়েই আগে মনাদের দোকানে গেছি, মানে মনাদের জিনিসের জন্য। অল্প পেয়েছি, আসলে না দেয় না, জানো তো দেয় না কেন। আমার মনে হয় ওগুলি চাট চুটে বিক্রি হয়, হয়তো অনেকটা কিলো করে বিক্রি হয়ে যায়, বা ওই জিনিসের সাথে অন্য জিনিস কিনে। সুতরাং আমার এইটুকুনি দিলে ওদের ওই কাস্টমারটা হাতছাড়া হয়ে যায়, বুঝেছো তো? কিছু একটা লেনদেনের ব্যাপার আছে। দিতে চায় না, এখন কী করবো বলো? ওই জন্য মাছ আনতে হয়। এদিকে আমার মনারা অনেক মাছ খায় না, কাটা আছে, আমার মাছ দিতেও কষ্ট হয়, গন্ধ। তেলাপিয়া মাছ আমার বিড়াল একটাও খায় না, জানো তো? লোকের বিড়াল কি সুন্দর তেলাপিয়া মাছ খায়, আমার বিড়াল তেলাপিয়া মাছ খায় না, লোটে মাছ খায় না, ওই যে গ্যাল গ্যালে হয়ে গলে যায়, খায় না। ফুলকা খেলে ওক তুলে ফেলে দেয়, পেট খারাপ হয়, কি ঝামেলা বলো তো আমার পক্ষে, জানো তো? কোকিলা মাছ এখন ছোটো তো, কাটা, এটা পুচকি একটা এসে ভীষণ কাটা। কোকিলা মাছ, কয়লা মাছ আমার খুব কষ্ট হয়। যার ফলে একটু আমিষ হলে আমার সুবিধা হয়। তার মধ্যে দুধ খায় না, দুধ তো দিতেও নেই। তারপরে এই বাজারগুলো করলাম। বাজার করতে তো ভীষণই ভালো লাগে। একজনকে লুকিয়ে লুকিয়ে বাজার করেছি, নাহলে সে ডেকে বসিয়ে দেবে সিটের। একবার যদি পিড়ি পেতে বসিয়ে দেয়, আমারও ঠাকুর ইচ্ছায় আমি আর উঠতে পারবো না, মানে গল্পে জমে যাব, অনেক গল্প হয়। তারপরে এর সাথে ওর ঝগড়া, তার সাথে তার মগরা, এইসব দেখতে দেখতে সময় কেটে যায়। আমারও তো জানোই, ঝগড়া মগরা দেখতে দেখতে। তারপরে বেরোলাম, বেরিয়ে একটা দুটো দোকানে গেলাম, একটু যেই মধুটা নেবো সেই মধুটা পেলাম না। তো ছোট ছোট বই, আমি এবার ছোট বই, আমার জিনিস আমার ভালো লাগে না, কোনো কমে লাগে না, দাম বেশি, হাতের পাঁচ, ওইসব না। একবার না এনেও আনবো, আসবে। তারপরে হরলিক্স অর্ডার সে ওনাদের এমনিতেই আনতে হবে, আমি নিই চাই না নিই, যেদিকে পারবো সেদিকে যদি দামে পুষিয়ে যায়, সেসব দোকানের মতো ভালো বিভিন্ন দিকে যাই, সেখান থেকে নিয়ে নেবো। বলছে যে এখনো সেইভাবে ঢোকেনি, চবনপ্রাশ ঢোকেনি, হ্যাঁ বুঝলেন? এই করে টোরে এখন তারপরে আসলাম। তারপর একটু সেটা জল ভরে রাখলাম আগের থেকেই। কটা বাজে রে? অনেক তো বেড়ে গেছে। হ্যাঁ জল টল ভরে রাখলাম। আজকে আর কিচ্ছু ধোবো না, আজকে কিচ্ছু ধোবোই না। আমার ছোটোটা না একটু, মানে যেটাকে ফেলে গেছে, মানে ত্যাগ করেছে, ওটা একটু জল খায় না, এত বদমাস। জলের ওপর দিয়ে হাঁটবে মালটা, কিন্তু জল মালটা খাবে না, জল খাবে না মালটা। কিন্তু হিসু করে, জানো তো? হিসু করে, হাগু করে সুন্দর। আরে এত সুন্দর হাগু করে ও মা, পুটকিটা এত, হ্যাঁ না বলছি পুটকিটা এত সুন্দর হাগু করে না, ওরকম 5টা হাগু করলে তুমি বলবে আমার ক্লিয়ার হাগু হয়েছে। কে বলবে ওর শরীর দিয়ে এরকম হাগু বেরো, এক একটা বুড়ো আঙ্গুলের সাইজের এরকম মোটা মোটা হাগু বেরো, শক্ত, মানে ক্লিয়ার একদম পেট থেকে বেরিয়ে যায়, এর জন্য পেটটা পরিষ্কার হয়ে যায়, মাথা ভর্তি দুষ্টামি ভর্তি হয়ে যায়, মানে পেট ভর্তি, তারপরে সারাদিন দুষ্টামি, কুসলা বুদ্ধি। পাখি টুনটুনি ওই দেখ, হ্যাঁ 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 এই করে। তারপরে একটা টোটো ধরেছি, আমার আগে একটা টোটো, সেই টোটোওয়ালাটাকে আরেকজন ধরেছে, সে বলতেই পারছে না কোথায় যাবে ঠিক করে। টোটোওয়ালাও বুঝতে পারছে, টোটোওয়ালাকে এদিকে ছাড়ছেও। টোটোওয়ালা আমার এত কাছের প্যাসেঞ্জারটা হাতছাড়া হয়ে গেল। অমনি পিছন দিয়ে একটা ছেলে সাথে ইশারা করছে, দিদি আমারটা করতে ওঠো, আসলে ওইখান দিয়ে উঠে আরেক জায়গায় চলে যাবে, বুঝেছো? নিজেদের মধ্যে কত রেশারেশি বোঝো, আর কি ব্যবসায়ীতে সবচেয়ে বেশি রেশারেশি শোনা তো যায় যে এবার ভোটের পরে কত ব্যবসায়ী যে
ওই হবে যতই তুমি যতই করো বাহানা, যতই করো না না না, যতই পিছনে নিয়ে থাকো তুমি রাজনীতি, অনেক উঠবে এবার, উঠবে ভাঙবে চলবে। থাবড়া দেবো, থাবড়া দিয়ে হাবড়া বানিয়ে দেবো, হাবড়ায় গিয়ে লাবড়া খেয়ে আসবি। হাসিও পায়, ড্রাই সিজন তো হাসি পায়। যতক্ষণ রোদ থাকবে তোমরা আমার খেয়াল করে দেখবে আমার এনার্জি লেভেল কোন জায়গায় উঠে রয়েছে, মানে এনার্জি লেভেল কোথায় আমার থার্মোমিটার উপচে বেরিয়ে আসবে। ঠিক যেই সূর্যের আলো পড়ে যাবে আমার মটকাও গরম হয়ে যাবে, সব কিছুতে বিরক্তি, তখন কারোর কথাও শুনতে ইচ্ছে করে না, মানে কোনো প্যান প্যান ঘ্যান ঘ্যান যুক্তি তর্ক কিচ্ছু ভালো লাগে না। কি জানি সূর্যের আলোর সাথে যে আমার কি একটা সম্পর্ক আমি জানি না, কিন্তু এটা কিন্তু আমার কলকাতায় হয় না। কেন জানো তো, কলকাতায় তো আলোয় আলোময় হয়ে গেল, তো রাত যতই হোক না কেন সন্ধ্যা হলেও টের পাওয়া যায় না, লোকজন আলোয় আলোময়। আমার মনে হয় আলোর সাথে আমার একটা কিছু ব্যাপার আছে, বুঝেছো, যে আলো থাকলে এই, আলো না থাকলে ওই। হ্যাঁ ও বাবা, ও সব কোথায় কথা বলি দেখছিস, নাহলে দেখ আমার লোক নেই, লোক টোক লাগে না, আমি ওদের সাথে কুটুর কুটুর করতে করতে ভুটুর ভুটুর করতে করতে বেশ ওই করছি। কিন্তু রাত হলে ভালো লাগে না, জানো, একটু ভালো লাগে না। যেমন শীতের রাত আর বর্ষাকাল, বর্ষাকাল তো আমার বরদাস্তি হয় না। আমি তো দেখি যে কত কবি কি সুন্দর বর্ষা নিয়ে ছবি লেখে, ছবি আঁকে, কবিতা লেখে, আমার তো একটুও না। গ্রামগঞ্জের বর্ষাও আমার ভালো লাগে না, একে দেখা যায় না ওকে দেখা যায় না, যতই নৌকা লাগাও আর মুন্ডু মাথা করো, আর লাগে না বাবা। তাও আমার গরমকাল ভালো লাগে। গরমকাল একটা গাছের নিচে বসবো, হাওয়া খাবো, ভিজা মুড়ি খাবো, কি ভালো লাগে, মানে পরিষ্কার ওয়েদার, ড্রাই সিজন ভালো লাগে। যেমন ইচ্ছা করে কি সমুদ্রের পাড়ে যাবো। যাই হোক বন্ধু, দেখো এখানে জিরা বিস্কুট এনেছি, একটাই ছিল, আর পুচকি পুচকি সাইজের ছিল। পুচকি পুচকি সাইজে তো আনবো না, কালকেও গেছিলাম দোকানটায়, তো জিরা বিস্কুটটা পুচকি পুচকি সাইজের ছিল। আর এইখানে হচ্ছে গিয়ে বলে মায়ের রুটি পেয়ে গেছিলাম, অন্য জায়গায় গিয়ে রুটির অন্যরকম রুটি হবে, কিছু করার নেই। তারপরে দেখো শালগমটাকে গুঁড়া হয়ে ধুড়া হয়ে সব হয়ে গেছে, শালগমটা তাও কাটবো শালা। তারপরে হচ্ছে গিয়ে ওখানে বিটও আছে দেখতে পাচ্ছ, এলো মিলে। আমার বাবা একটা ঘর জামা কাপড়ের জন্য বা সব স্টোর রুমের জন্য, আর একটা রান্নাঘরের সাইডটা পুরো বাজার ঘাট মশলাপাতি সব কিছুর জন্য মানে প্যাকড আপ থাকা আমার ভালো লাগে। তারপরে বাকি ঘর কোনো কিছুর জন্য মানে বিজি রাখতে আমি পছন্দ করি না, কিন্তু এই দুটো আমার অগোছালো থাকবে। অগোছালো তো অর্গানাইজড করার তো কোনো মানেই হয় না, যাদের অল্প জিনিস তারা অর্গানাইজ করে। তো আমি এইভাবেই চলতে ভালোবাসি, বেশ মনে হয় গৃহস্থালী ব্যাপার মনে হয়। তো এটা পুই 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 কী জানি বলে এটাকে, পুঁই পিটুলি, আমি খেতে ভালোবাসি খুব। যদি বলে থাইরয়েড হলে খায় না, থাইরয়েড নেইও নাকি হয়েছে আমি জানি না, আমি সব খাই। টমেটো নাকি খায় না, আমি খাই। তারপরে এটা লঙ্কা, ওই দেখো মানে উঠছে, ওই যে ক্যাপসি দেখাচ্ছি। আমার বাজার করতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, রান্না না করতে পারলে কোনো ব্যাপার না, আমি করে নেবো। এই যে দেখো, দেখতেও আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে ক্যাপসি এখানে আছে, এখানে আছে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আনিনি, পেঁয়াজ হচ্ছে। এত সুন্দর বাঁধাকপি পেয়েছি, সবুজ একদম, মানে বাইরের পাতাটাও নষ্ট হবে না, বুঝতে পেরেছ। আর মাছের মাথা আনিনি, সবসময় মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করে। দেখো যে কোনো কিছুরই একটা জিনিস জানবে যে একটা না একরকম ভালো লাগে না, রকমারিত্ব দরকার। অন্তত আমার লাইফে তো খুবই রকমারিত্ব দরকার। গাজর এই মাথা থেকে মাথা খুঁজেছি, বাবা কি দাম। আর যেগুলো ছিল বা যে ট্রোলিং এর মতো যে সাইজগুলো দেখা যায় শেপ, সেরকম বিচ্ছিরি বিচ্ছিরি শেপের আনিনি, ওটার দাম কম ছিল আনিনি। উমা এসে দেখি লাকিলি বাড়িতে গাজর রয়েছে, এইটুকুনি দিয়ে আমার হয়ে যাবে ফ্রাইড রাইসটা। তাও 3টে বাঁধাকপি, না ওটা কি বলে, ফুলকপি পেয়েছি। আর তোমরা তো জানোই আমি ভীষণ আমলকি খাই, আমলকি পেয়েছি। দেখো অন্ধকার হয়ে যায়, এই দেখো আমলকি, এটা কিন্তু আমলকি, হ্যাঁ কাঁচা টমেটো ভেবো না, আমলকি। এটা হচ্ছে মস্কলন্দের শশা, বের করে রাখলে না দেখা যায় তখন কোনটা রয়েছে না রয়েছে, বা মানে ধর সাথে। এখানে তো আমি কাউকে আনবো না, বাড়িতে আনলে আনবো, এইভাবেই থাকবে। কেউ নিতে আসলে কি এক থাবল লাগাই দেবো, এক থাবল লাগাই দেবো। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার ফেভারিট জিনিস, ভীষণ ভালো লাগে। বাড়িতে এসে বাজার ছড়িয়ে বসতে আমার ভীষণ ভালো লাগে। বেশ কিছু জনের ব্লগারদের দেখিয়ে এনে কি সুন্দর বাজারটা ছড়িয়ে বসে এটা ওটা গুছায়, আমার খুব ভালো লাগে। রেখে দেয়, ওটা নিয়ে করে, আমার খুব ভালো লাগে। খাইয়ে দেয় মানুষ, খাওয়া দাওয়ার পরে নাচ গান আবৃত্তি সব ঠিক আছে, এর ঘোরাফেরা সব, আগে খাওয়া দাওয়া আনন্দ। তারপরে এই দেখো কতগুলি প্লাস্টিক জমেছে। মা রুটিটা নাও, খাবে না? বাবা লাকিলি রুটিটা পেয়ে গেছি, অন্য দোকানের রুটি, যাই হোক। এই দেখো দেখাচ্ছ, কুকুর 10 টাকায় লুকুর বুটুর বুটুর, দেখাচ্ছ কি সুন্দর। বাইরে কাজ করতে, হ্যাঁ আমি, আচ্ছা